গুড মর্নিং, সবাই কেমন আছো? এই যে আমার রান্না শুরু হয়ে গেছে সকাল সকাল। এই যে হাঁসের ডিম আর ওই যে মটরের ডাল হবে, তিতো ডাল, ওই সজনের ডাঁটা দিয়ে আর উচ্ছে দিয়ে আর আলু সেদ্ধ, আজকের এই মেনু। এই যে হাঁসের ডিম আমরা সব খেতে ভালোবাসি, ওই জন্য আমাদের বাড়ি হাঁসের ডিমই হয়েছে। আমাদের বাড়ি কাঁটা চামচ রান্না হচ্ছে, মশলার সাথে কাঁটা চামচ কষানো হচ্ছে। মশলা ডালতে গিয়ে কাঁটা চামচ পড়ে গিয়েছে। এদিকে মশলা কষানো হচ্ছে, মশলার মধ্যে দিয়েছে আদা, পাকা লঙ্কা, আর কি বলে কাঁচা পাকা লঙ্কা, টমেটো আর রসুন আর পেঁয়াজ সবকিছুই বেটে দেওয়া দিয়ে ভালো করে মশলা কষানো হচ্ছে, নুন আর হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে। কি বসাচ্ছ? এই যে তিতর ডালটা বসাবো, উচ্ছেগুলো আগে ভেজে নিই। এবার এই গরম তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছে, আঙুলে তেল ছিটকেছে। এই উচ্ছেগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেবে। এই দেখো উচ্ছেটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন দিয়ে দিয়েছে ওর মধ্যে সজনে ডাঁটাটা দিয়েও হালকা করে ভাজবে, খুব একটা বেশি কড়া করবে না, হালকা করেই ভেজে নেবে। এইদিকে একটু উচ্ছে আর ডাঁটা ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দেবে। প্রথমে দিল শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তারপরে দেবে তেজপাতা, পাঁচফোড়ন আর রাঁধুনি ফোড়ন। ও আর এই যে একটু আদা কুড়িয়ে রেখেছে, এই আদা কুড়ানো। এই যে এবার একটু আদা কুড়ানো দিয়ে দিল। এবার এটা একটু ফুটুক, তারপর মিষ্টি দিয়ে নামিয়ে দেবে নাচাতে। দেখো সব খাবার খাওয়ার জন্য দেখো কেমন করছে। আমি এখানে এসে বসেছি না, আরো দেখো চিৎকার করছে বসে বসে। এবার দেবো এদের খেতে। ওইদিকে তো পাখিদের খেতে দিলাম আর মামুনি রান্না করছে দেখলে। আর আমি এদিকে কি করলাম, আমার জন্য একটু লিকার চা, মামুনি বাবার জন্য একটু দুধ চা বানিয়ে দিলাম, আর এদিকে কেক, ড্রাই কেক সব নিয়ে বসলাম। এই যে খাচ্ছি এখন, খালি পেটে না ভরা পেটেই খাচ্ছি। এই যে হেলদি ড্রিঙ্কস, পড়ে গেল তাও আবার খেয়ে নি, পড়ে যাচ্ছে, পাচ্ছি না তো আমি। হ্যাঁ তুমি ললিপপ খাচ্ছ লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ দুপুর বেলার খাবার নিয়ে চলে এসেছি। এখন বাজে এই দেখবা কটা বাজে, কই দেখা যাচ্ছে? হ্যাঁ এখন 11:15 বাজে। এখন দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। রান দাও আমাকে, ডাল দাও, দাও। এই যে তিতর ডাল, উচ্ছে আর ডাঁটা দিয়ে করেছিল, আর এই যে সেই হাঁসের ডিম। এই যে মামুনিও খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দিতে হবে না, আমাকে দাও, দাও রায়ান। তাহলে দে, আমি ভাত নিয়ে বসে থাকবো। সব ভাতে দিস না বাবাই, এক সাইডে দে। দাও। ডাটা দাও। এই যে পরিবেশন করছেন দিভিক দত্ত। এই তিতর ডাল আমার আর মামুনির খুব ভালো লাগে। মামুনি অনেকদিন ধরে বলছিল করবে করবে, তাই এই যে আজকে করলো। কি খাচ্ছ? ডাটা, সজনে ডাটা হাতে ধরে খেতে হয়। একটা আলু দাও। এই যে মামুনি হাঁসের ডিমের ঝোল দিচ্ছে। তোমাদের একদিন হাঁসের ডিমের কোরমা করে দেখাবে মামুনি, কিন্তু কবে সেটা বলতে পারবো না, কিন্তু করবে। বাবা অনেকদিন ধরেই বলছে খাবে, তা একদিন করবে। অল্প একটু ঝোল দাও তুমি, ভাত না তুমি আর
না তুই দুটো নে, না আমি আর এক গ্লাস আর দিও না দিও না। আমার ডাল খেয়ে পেট ভরে গেছে। আমি লাস্টে একটু ডাল খাবো, ডালটা না খুব ভালো হয়েছে, আমি লাস্টে একটু ডাল খাবো শুধু শুধু। আর এই হাঁসের ডিমগুলো এত বড় বড় আর এত সুন্দর ডিমগুলো। এই হাঁসের ডিমগুলো কম করলে ভালো হয়েছে। আর নেই এই ডিম। আছে কি খাচ্ছ? ওয়াটারমেলন ভালো। ও নাচো আর ওয়াটারমেলন খাচ্ছ? আচ্ছা ওয়াটারমেলন ভালো। কি ওয়াটারমেলন মিষ্টি না টক না ঝাল? মিষ্টি। ও বাবা ঠিক আছে, তুমি খেতে পারবে তো ওয়াটারমেলন? আমি কি দিয়ে আসবো নিচে? না আচ্ছা খাও খাও খাও। শুভ দুপুর সবাইকে। দেখো দুপুরবেলা কি সাজিয়ে নিয়ে এসেছি, তরমুজ। সকালে সেই ছেলের জন্য তরমুজ কেটেছিলাম তো একটু বেশি করেই কেটে রেখেছিলাম। এখন তোমার বাজে কটা জানো? 4টে বাজে। এখন এই সেই তরমুজ খাচ্ছি। সেই তো খেয়েছি আমরা 12টা পৌনে 12টার সময় ভাত। খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে এখনই তরমুজটা খেয়ে নিই, তাই এখন এই যে তরমুজ খাচ্ছি। এখন সন্ধেবেলায় আমি একটু চা বানিয়ে নিলাম, দুধ চা। আমি তো সকালে দেখেছো লিকার চা খেয়েছি, সারাদিন আজকে দুধ চা খাইনি আর সেরকম খাবারও কিছু খাইনি। সেই দুপুরে ভাত খেয়েছি আর একটু পরে কিছুক্ষণ পরে কী বলো এটা তরমুজ খেয়েছি। তাই এখন একটু ভাবলাম যে ভালো করে একটু দুধ চা বানিয়ে খাই, তাই যে দুধ চা বানিয়েছি। চা খাওয়ার পরে চলে এসেছিলো দুটো দিদি শাড়ি নিতে। বলেইছিলাম যে কাকিমার কাছ থেকে শাড়ি নিয়ে এসেছি, আমরা এখানে বিক্রি করবো বলে। তাই হচ্ছে ওই দুটো দিদি এসে শাড়ি নিতে, ওরাও কিছু শাড়ি নিয়ে গেছে। আবার আমার কাকিমার বাড়ি যাবে, সেখান থেকেও নেবে শাড়ি। আসলে আমার কাকিমা সময়ই পাচ্ছে না, মানে মৌ সময়ই পাচ্ছে না চাকরির জন্য, ওই জন্য আমরা নিয়ে এসেছি, তাই আমরাই বিক্রি করছি যেমন পারছি। আর আজকে দুপুরে মামনি গেছিলো মাসির বাড়ি, সেখান থেকে 2 প্যাকেট চা নিয়ে এসে, মেশো আনে কলকাতার থেকে চা, সেই চা এনেছে। আর মামা এই সবে মাত্র খানিকক্ষণ আগে দিয়ে গেছে তোমার মোমো আমাদের সবার জন্য, তাই আমি আর মামনি এই মোমো খেয়ে নিচ্ছি এখন। এই দেখো সন্ধ্যেবেলায় তো মামনি আটা মেখে রেখে দিয়েছিল, তাই এখন আমার আর মামনির জন্য রুটি করছে। আর এটা যেহেতু আটা ময়দা মেশানো রুটি, ওর জন্য গরম গরমই ভালো লাগবে, তাই এখন শুধু আমার আর মামনির জন্য করছি। আর পরে রায়নের বাবাই আর মানে রায়নের দাদানের জন্য করব। এখন আপাতত আমার আর মামনির জন্যই করছি। আর শুধু আটার রুটির থেকে না একটু ময়দার রুটি ভালো লাগে, মানে একটু পুরো পিওর ময়দা হলে তো খুবই ভালো লাগে, আর যদি একটু মেশানো হয় তাও ভালো লাগে। আর এই রুটির সাথে খাবো ওই সকালে যে ডিমের ঝোল হয়েছিল, ওটা মামনি বেশি করেই করেছিল রাতের জন্য একেবারে, সেই ডিমের ঝোল দিয়েই খাবো। তাহলে চলো একেবারে রুটি করে আমাদের ডিনারটা নিয়ে আসছি। ডিনার নিয়ে চলে এসি, গরম গরম রুটি আর ওই ডিমের ঝোল। আর রুটিটা দেখো এত সুন্দর নরম হয়েছে, আসলে গরম জল দিয়ে মাখা, আর এই রুটি না একদম গরম গরম খেলেই সব থেকে ভালো। একটু ডিম নেব, একটু আলু নেব, একটু ঝোল নিয়ে খেয়ে নেব। তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখি। গুড নাইট সবাইকে।